তো ও তো মনে করে আসমানের নিচে জমিনের উপরে মনে হয় সব বক্তারা মূর্খ, এলেম নাই, হেলেম নাই, কালাম নাই, কিছুই নাই। একজনে একটু ঢুকাইয়া দিছে কানের মধ্যে যে বক্তা সাবরা তাফসির করে না, বয়ান করে না, কোরআন বলে না, হাদিস বলে না, সব বক্তা এখন কিসসা কাহিনী বলে ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে। ওই যে একজনে কানের মধ্যে ঢুকাইয়া দিছে, এখন তো সে মনে করে বাংলাদেশের যত বক্তা আছে, বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, বাংলাদেশের যত কিছু আছে, এই সব বক্তারা কিসসা বলে, সব বক্তারাই কোরআন হাদিসের বাইরে কথা বলে, সবাই ধর্মটাকে ব্যবসা করে পুঁজি বানায়। ওই যে কানের মধ্যে ঢুকাইয়া দিছে, এখন এই ব্যক্তি তো মাথা ঠিক নাই, মনে করছে আরিফ বিন হাবিব মনে হয় আরো 2-4টা বক্তার মতো, তার ভুল ধরে দেখি না একটু ভাইরাল টাইরাল হওয়া যায় কিনা। কিন্তু ও তো জানে না আরিফ বিন হাবিব তো কোরআন হাদিসের বাইরে কথা বলে না। বিভিন্ন বক্তারা বলতে পারে, কিন্তু তিনি তো বাপদাদার কিসসা কাহিনী বলে না, তিনি তার দরবারের গুণগান গায় না, বরং কোরআন হাদিস দ্বারা কথা বলে। এজন্যই তো ইজ্জত যে মালিক দিয়েছে চেয়ারের মধ্যে, নিজে একটা ছোট্ট মাইক নিয়ে কথা বলতে পেরেছে। খোদার কসম করে বলি, ইজ্জত তো মালিক আবার দেয়। আবার যেই মালিকের আসমানের নিচে জমিনের উপরে যারা সর্বোত্তম জাতি হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে যখন ওই ব্যক্তিরা কটূক্তি করে, যেই মঞ্চে কথা বলে, ওই মঞ্চে আবার মানুষগুলো জুতা নিক্ষেপ করে তাকে মঞ্চ থেকে নামায়া দিতে দ্বিধা করে না। একটা মানুষের পক্ষ থেকে যখন একচেটিয়া আমার দিকে পজিটিভলি কোনো কিছু আমি পাই, তখন তো তার সুনাম, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কিন্তু এই ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো একদিন আমি কোনো কষ্ট পাই, কোনো আঘাত পাই, তখন এত বছরের সব সম্পর্ক, সব প্রশংসা ধুলোয় মিশে যায়, তার বদনাম আমি করে করে বেড়াই। কি জন্য বললাম সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে বললেন আল্লাহ? কি জন্য বললাম? বলে আল্লাহ গিফটেড বান্দার কাছে যা কিছুই আসে, যদিও বান্দার জন্য এটা ভালো, যদিও বান্দার কাছে এটা খারাপ, হয়তো কিছু সময়ের জন্য বান্দার জন্য ভালো, হয়তো কিছু সময়ের জন্য বান্দার জন্য খারাপ, হোক ভালো হোক খারাপ, তবুও ওই বান্দা আমার মাওলার প্রশংসাই তো করা লাগবে। কারণ একটা চিন্তা সর্বাবস্থায় নিয়া প্রত্যেকে ঘোরা উচিত যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা কিছু আসে, এই কাজের মধ্যে কল্যাণ বিধায়, এই কাজের মধ্যে সফলতা বিধায় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমরা খুব হতাশায় ভুগি, খুব হতাশ হয়ে যায়, হায় হায় এটা পাইলাম না কেন, এটা খাইতে পারলাম না কেন, এটা দিল না কেন, অমুকের মন পাইলাম না কেন, অমুককে বিয়ে করতে পারলাম না কেন। শুধুমাত্র কেবলমাত্র এই কিছু চিন্তা ভাবনা আমাদের অন্তরের মধ্যে থাকার কারণে অনেক সময় আমরা হতাশায় ভুগি। এজন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছুই আসবে সর্বাবস্থায় মনে রাখতে হবে, বলে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে, অর্থাৎ আল্লাহ গিফটেড প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট, যা কিছুই আমার জীবনের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে, আমি মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমাকে যা দেয় তা কল্যাণের জন্যই দেয়। আল্লাহ আমাকে যা দেয় তার মধ্যে কল্যাণ আছে বলেই দিয়েছেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তার উপর থাকলে সফল হব, এই চিন্তা লালন করে যদি বান্দা চলতে পারে, তো ওই মালিকের প্রশংসা এই বান্দা মৃত্যু পর্যন্তই করতে পারবে। কখনো মালিকের অকৃতজ্ঞ বান্দা হবে, কারণ সব কিছুর উত্তমতা একজনের হাতে। তিনি কে? জোরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাকার আল্লাহ বলেন, নবী আপনি বলুন
আল্লাহুম্মা মালিকাল মুলকি রব, আপনি হচ্ছেন এই সব রাজত্বের অধিপতি। আপনি সূরা ফাতিহায় পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে মালিক, আপনি হচ্ছেন আলামিনের রব, আপনি হচ্ছেন আলামিনের মালিক, আপনি হচ্ছেন পুরা বিশ্বজাহানের প্রতিপালক। হে আল্লাহ, আপনিই তো মালিকুল মুলক, আপনি হচ্ছেন রাজত্বের অধিপতি। এই রাজত্বের অধিপতি মাঝে মাঝে কাউকে বানান, আবার কারো কাছ থেকে ছিনিয়ে নেন, কাউকে ইজ্জত দেন, আবার কারো কাছ থেকে ছিনিয়ে নেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সব কিছুর উত্তমতা, আপনার হাতেই সব কিছুর সফলতা, কারণ সকল কিছুর উপর ক্ষমতা একজনই খাটাইতে পারে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু এখন তো ক্ষমতা পাওয়া গেলে তখন মনে করে আমি মানুষের উপর কেন পাওয়ার খাটাতে পারবো না, কেন মানুষের উপর জুলুম করতে পারবো না, কেন মানুষের উপর নির্যাতন করতে পারবো না। টুকটাক কিছু নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী হওয়ার পরে মানুষকে মানুষ মনে করে না, বক্তাকে বক্তা মনে করে না। আছে না নাই? আগে মানুষ চিনতো না, আগে মানুষ তাকে জানতো না, আশেপাশের লোকেরাও সবাই জানে সে উগ্র। কিশোরগঞ্জের জমিনের কিছু লোক ওই লোকের নামে আগে থেকেই জানে, কই কিসের সে মেজর অফ আক্তারুজ্জামান, কিসের মেজর সে মেজর অফ সন্ত্রাস। এটা আগের থেকে আমি অনেক পোস্ট পেয়েছি তার নামে অনেক বদনাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু ও তো মনে করে আসমানের নিচে জমিনের উপরে মনে হয় সব বক্তারা মূর্খ, এলেম নাই, হেলেম নাই, কালাম নাই, কিছুই নাই। একজনে একটু ঢুকাইয়া দিছে কানের মধ্যে যে বক্তা সাবরা তাফসির করে না, বয়ান করে না, কোরআন বলে না, হাদিস বলে না, সব বক্তা এখন কিসসা কাহিনী বলে ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে। ওই যে একজনে কানের মধ্যে ঢুকাইয়া দিছে, এখন তো সে মনে করে বাংলাদেশের যত বক্তা আছে, বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, বাংলাদেশের যত কিছু আছে, এই সব বক্তারা কিসসা বলে, সব বক্তারাই কোরআন হাদিসের বাইরে কথা বলে, সবাই ধর্মটাকে ব্যবসা করে পুঁজি বানায়। ওই যে কানের মধ্যে ঢুকাইয়া দিছে, এখন এই ব্যক্তি তো মাথা ঠিক নাই, মনে করছে আরিফ বিন হাবিব মনে হয় আরো 2-4টা বক্তার মতো, তার ভুল ধরে দেখি না একটু ভাইরাল টাইরাল হওয়া যায় কিনা। কিন্তু ও তো জানে না আরিফ বিন হাবিব তো কোরআন হাদিসের বাইরে কথা বলে না। বিভিন্ন বক্তারা বলতে পারে, কিন্তু তিনি তো বাপদাদার কিসসা কাহিনী বলে না, তিনি তার দরবারের গুণগান গায় না, বরং কোরআন হাদিস দ্বারা কথা বলে। এজন্যই তো ইজ্জত যে মালিক দিয়েছে, চেয়ারের মধ্যে নিজে একটা ছোট্ট মাইক নিয়ে কথা বলতে পেরেছে। খোদার কসম করে বলি, ইজ্জত তো মালিক আবার দেয়, আবার যেই মালিকের আসমানের নিচে জমিনের উপরে যারা সর্বোত্তম জাতি হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে যখন ওই ব্যক্তিরা কটূক্তি করে, যেই মঞ্চে কথা বলে, ওই মঞ্চে আবার মানুষগুলো জুতা নিক্ষেপ করে তাকে মঞ্চ থেকে নামায়া দিতে দ্বিধা করে না। এই ক্ষমতা কার? সর্বোচ্চ পাওয়ার কার? এটা আল্লাহর পাওয়ার, এটা ক্ষমতা আল্লাহর পাওয়ার, ক্ষমতা আল্লাহ। রাখতে হবে সকল কিছুর উত্তমতা একজনের হাতে, তিনি কে? অতুল্লিম বাদা যালিকা জানিম। এরা তো জন্মের মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে, না হয় উলামায়ে কেরামদের স্টেজে আসলে এদের চুলকানি। ওই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এদের দুর্গা পূজা বলেন, খ্রিস্টানদের গির্জা বলেন, ওখানে গেলে মাথা ঠিক থাকে, সব কিছু ঠিকঠাক, খালি ওয়াজের মঞ্চে আসলেই মাইকটা পাইলে কি যে উল্টা পাল্টা বকে। এজন্য তো আমি বলি মনে হয় জন্মের মধ্যে আসলেই ভেজাল, আসলেই ভেজাল। এটা আমার কথা নয়, কোরআন বলে, হাদিস বলে। এটা আল্লাহ সব ভাইকে বুঝ দান করুন, আরো জোরে পড়েন, আল্লাহ সব ভাইকে হিদায়াত দান করুন। আল্লাহ গিফটেড যা কিছু আসবে তাতে সন্তুষ্ট থাকতে হবে, পারবো? বলি ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে, আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক বড় বক্তা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বানান নাই, তবু আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক বড় মশহুর বানিয়েছেন, মশহুর বক্তা বানিয়েছেন, মশহুর মেম্বার বানিয়েছেন, মশহুর চেয়ারম্যান বানিয়েছেন, মশহুর মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে বানান নাই, তবু আলহামদুলিল্লাহ। এই সব কিছু আমি যা কিছু পাবো, প্রশংসা একজনের নামে, শুকরিয়া একজনের নামে হবে, তিনি কে? আল্লাহ। জোরে পড়েন। বেশিক্ষণ কথা বলবো না, আপনারা
কথা যা শুনেছেন খুব ভালোই শুনেছেন, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি। কারণ এই মঞ্চে কথা বলার মতো যোগ্যতা আমার হয় নাই রে ভাই। যা বলে মানুষ দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে যায়, আল্লাহ জানে কি জন্য নিয়ে যায়। এই মঞ্চে কথা বলেছেন আরিফ বিন হাবিব, আপনাদের মোটামুটি যিনি যা বলেছেন আমি বিশ্বাস করি আপনাদের পুঁজি হয়ে গেছে, বাস্তব জীবনে আমল করার জন্য পুঁজি হয়ে গেছে। তবুও যেহেতু দাওয়াত দিছে নাইম ভাই, নাইম ভাইয়ের কথা তো না রেখে পারি না, বেচারা খুব ভালো মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, এই জন্য এসেছি, একটু উপস্থিত হয়ে গেলাম আর কি। হ্যাঁ, তাহলে কিছুক্ষণ কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি রাগ করতেছেন আবার? মনে করবেন যে আপনার ছেলে কথা বলছে, মনে করবেন যে আপনার নাতি কথা বলছে। হ্যাঁ, তাহলে আর নিজের পক্ষ থেকে যে হিংসা অহংকার এগুলো দূর হয়ে যাবে। যেই ব্যক্তিরা ব্যাড কমেন্ট করে ওদেরকে যদি কাছে পাইতাম আমি বলতাম, আপনি যেই ব্যক্তিটার নামে ব্যাড কমেন্ট করলেন, আপনি যদি তাকে আপনার চোখে দেখেন যে সে আপনার ছোট ভাই, তখন আপনি তাকে কি বলতেন? তখন তো আপনি তাকে বাহবা দিতেন, হ্যাঁ গো স্ট্যাক, গো অ্যাহেড, এগিয়ে যাও, তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু অন্য একটা ঘরের সন্তান বলে আপনি আপনার চোখে তাকে দেখেন আপনার সবচেয়ে বড় শত্রুটা, কেন? দেখবেন আপনার ছেলের মতো, দেখবেন আপনার নাতির মতো, দেখবেন আপনার আশেপাশের লোকের মতো, প্রতিবেশীর মতো, তখন আপনার কাছে সব কিছু অটোমেটিক্যালি ভালো লাগবে, ভালো লাগবে। এজন্য বেশিক্ষণ কথা বলবো না, বাড়ি বেশি দূরেও না, চান্দিনারি ছেলে বয়ানও করেছেন আরিফ বিন হাবিব, উনিও চান্দিনার আর আমিও চান্দিনার, মোটামুটি চান্দিনার সব বক্তা দিয়েই চান্দিনার মাহফিল। আল্লাহু আকবার, খুশি না বেজার আপনারা? আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক দান করুন। জোরে পড়েন। বেজাল আছে কোন এটাতে? বেশি বাইরে বাইরে করতেছে না? অনেক সময় দেখা যায় কথায় পেস্ট লেগে যাবে, রিভাব দিতে পারেন, রিভাব দিতে পারেন। ইকুটা খুব ঝামেলা করেন, শুনতেও খারাপ শোনায়, আমারও পেস্ট লেগে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যারা যেতে চাও কার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে জান্নাত? বলে ঈমান ওয়ালা আর নেক আমল করনে ওয়ালার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে জান্নাত। আর ওই জান্নাতের মধ্যে কতক্ষণ থাকবা, কয়দিন থাকবা? খালিদিনা ফিহা, ওই জান্নাতে অনন্তকাল থাকবা। কথা কার? বলেন কে? জোরে বলেন। বয়ান শুরু করার আগেই একটু চিল্লায়া চিল্লায়া একবার করে তাসবিহগুলো পড়ে নেই, সকলে একবার করে চিল্লায়া পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া সমস্বরে একবার করে পড়ি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নুজুলান কার জন্য বলে জানো? ওই জান্নাতুল ফিরদাউস রাখা হয়েছে দুই গুণে গুণান্বিত ওই বান্দার জন্য, যেই বান্দা এক নম্বরে ঈমানওয়ালা, দুই নম্বরে নেক আমল করনেওয়ালা। ঈমানওয়ালা আর নেক আমল করনেওয়ালার জন্য জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রাখা হলো। তাদেরকে আল্লাহ মায়া করে জান্নাতুল ফিরদাউস দান করবে। খালিদিনা ফিহা বলে ওই জান্নাতের মধ্যেই বান্দারা কয়দিন থাকবে? 1 বছর না, 2 বছর না, 1 যুগ না, 2 যুগ না, নির্দিষ্ট তাআয়িন কোন সময় আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে যখনই বান্দাটা ঢুকে যাবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে যদি কোনো আল্লাহর বান্দা যায়, কোনো ফেরেশতা যায়, এই বান্দাকে জিজ্ঞেস করে এই জান্নাতুল ফিরদাউসে থাকার দরকার নাই,
অন্য একটা জান্নাত তোমারে দিয়ে দিব, আরো সুন্দর আরো সুন্দর। চেঞ্জ করবা কিনা? এই বান্দা তখন বলবে না না, এই জান্নাত যে দিয়েছো এই জান্নাতের চেয়ে আর কোনো সুন্দর জান্নাত আমার লাগবে না, আমাকে যা দিয়েছো এই জান্নাতটাই আমার জন্য কাফি, যথেষ্ট হয়ে যাবে। এই বান্দা আর অন্য কোথায় স্থানান্তরিত হতেও চাইবে না। আল্লাহ বলেন ওই জান্নাতটা কার জন্য? বলে ঈমানওয়ালার জন্য, নেক আমল করনেওয়ালার জন্য। এখন তো ঈমানটাকে যদি আমি বলি আমার বাবা মুসলমান, দাদাও মুসলমানের জন্য আমিও ঈমানদার হয়ে গেলাম, এরে বান্দা না না, ঈমানের জন্য লাগবে তোমার পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুভাবে নেক আমল করা। যেই বান্দা ঈমান আনবে ওই বান্দাই তো নেক আমল করা লাগবে। কেমন জানো জানো? বলে ঈমানের সংজ্ঞা কি জানো? ঈমানের সংজ্ঞা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু বিল আরকান। ঈমানের সংজ্ঞা হলো এক নম্বরে মৌখিক স্বীকৃতি দিয়া দিবা, আল্লাহরে মানলা, রাসূলরে পূর্ণাঙ্গ মেনে নিলা। দুই নম্বরে আল্লাহ মানলা রাসূল মানলা হবে না, শুধুমাত্র মৌখিক দাবি করলেই হবে না, মুখ দিয়া শুধুমাত্র বললেই তো হবে না। অনেক হিন্দুরে জিগাইবেন, হিন্দু একটু কালিমা পড়ো, হিন্দু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে সে মুসলমান হয়ে গেল এমনটা নয়। বরং মুসলমান যদি কোনো বান্দা হতে চায়, মুমিনে কামেল কোনো বান্দা যদি হতে চায়, তাহলে শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিলে এই বান্দার হবে না, বরং অন্তর দিয়ে লালন করা লাগবে আমার আল্লাহ এক। এই বান্দা অন্তর দিয়ে আমার নবীরে পূর্ণাঙ্গ বিশ্বাস করা লাগবে। আর তিন নম্বরে আল্লাহর রাসূল আমার মাওলার পক্ষ থেকে যা কিছু নিয়ে আসলেন, এই সব কিছু যে আমি মৌখিক দাবি করলাম, অন্তর দিয়েও আমি লালন করলাম, এই সব কিছু আমার নেক আমল করে করে কার্যে পরিণত করে করে দেখিয়ে দেওয়া লাগবে। নামাজ আছে আমি বিশ্বাস করলাম, নামাজটা শুধুমাত্র আছে বিশ্বাস করলে হবে না, বরং বান্দা ফজরও পড়া লাগবে, জোহরও পড়া লাগবে, আসর পড়া লাগবে, মাগরিবও পড়া লাগবে, ঈশাও তোমার আদায় করা লাগবে। রোজা আছে বিশ্বাস করেছো, এরে বান্দা শুধুমাত্র বিশ্বাস করলেই হবে না, বরং ওই 30টা রোজা বান্দা তোমার কার্যে পরিণত করা লাগবে। তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন আছে বিশ্বাসটা করে নিলা, কিন্তু মাঝে মাঝেও তো জীবনে কোনোদিনও পড়লা না, তবে না পড়লে মুমিনে কামেলের খাতা থেকে নামটা কেটে যাবে এমনটা না, বরং জান্নাতি হওয়ার জন্য তোমার ওই নেক আমলগুলো বেশি 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 করা লাগবে। মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে, ওই বান্দা শুধুমাত্র মৌখিক দাবি করলেই হবে না, আবার অন্তর দিয়া লালন করলেও হবে না। এই বান্দা যদি মুমিনে কামেল হতে চায়, তাহলে কার্যে পরিণত করে দেখায়া দেওয়া লাগবে। দুনিয়াতে কত বান্দা দেখবা, এই বান্দা বলে আল্লাহ আছে, রাসূল মানি, সব আমি সুন্দরভাবে মানি। এই বান্দা বলেন আমার ঈমান বড়ই পাকাপোক্ত, কিন্তু বান্দা নামাজের ধারে কাছেও যায় না, এই বান্দা রোজার ধারে কাছেও যায় না, এই বান্দা নেক আমলগুলো ঠিক মতন করতে পারে না, কিন্তু দাবি করে আমার মতো পূর্ণাঙ্গ মুমিনে কামেল কেউ নাই, আমার মতো মুসলিমে কামেল কেউ নাই। না না, মুসলিমে কামেল হয়ে ওই মাওলার পক্ষ থেকে যদি জান্নাতটা পেতে চাও, তাহলে বান্দা তোমার ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এখন যদি কোনো বান্দা বলে আমি আমার নেক আমল দিয়া জান্নাতের মধ্যে যেতে পারবো, কোনো বান্দা তো এখানে দাঁড়াইয়াও বলতে পারবে না, কারণ বুখারী মুসলিম শরীফের সুস্পষ্ট বর্ণনা, মান্নু কিসাল হিসাব ইয়াহলিক রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, দুনিয়াতে অনেক আল্লাহর বান্দাই তো নেক আমল করে, আমার মাওলার বিচারের কাঠগড়ায় যখন এই বান্দা দাঁড়ায়া যাবে, আল্লাহ যদি বলে হিসাব দাও, এই বান্দা হিসাব দিয়া আমার মাওলার জান্নাতের মধ্যে যেতে পারবে না। কারণটা কি রে জানো?
চান্দিনার মানুষেরা শুনে নাও, ওই জান্নাতে যাওয়ার জন্য যেই নেক আমলগুলো তোমার করা লাগবে, ওই নেক আমল তো আমিও করতে পারলাম না। যেই নেক আমলগুলো করা লাগবে, সবাই তো নেক আমলগুলো করতে পারলাম না। কি পরিমাণ সর্বোচ্চ লেভেলের তাকওয়াবান আমার হওয়া লাগবে, আমি তো হতে পারলাম না। ফজর পড়লাম, জোহর পড়লাম না, জোহর পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিবের খবর নাই, আবার মাগরিব পড়লে আসা ফজর 2 ওয়াক্তের খবর নাই। রমজানের রোজা 10টা রাখলে বাকি 20টার কোনো খবর নাই। আমি কিছু কিছু নেক আমল করলাম, ওই নেক আমল দিয়া বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখ, সাহাবায়ে কেরামরা কি পরিমাণ নেক আমল তারা করলেন। আবু বকর নেক আমল করে করে আমার মাওলার পক্ষ থেকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। ওমর জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন, ওই ওসমান আলীরাও সার্টিফিকেট পায়া গেলেন। দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তারা 10 জনই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তো নেক আমল তারা বাদ দেয় না। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই বান্দারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন কান্না করে, কেন আমার নবীর প্রতি এত পরিমাণ ভক্তি কেন দেখায়? কারণ তারা তো জানে মদিনাওয়ালা নবীর ঘোষণা হলো, আমার মাওলা যদি হিসাবের কাঠগড়ায় বান্দারে দাঁড় করাইয়া কোন বান্দার কাছে যদি পুঙ্খানুভাবে হিসাব নেওয়া হয়, ওই বান্দা হিসাবও দেওয়া সম্ভব হবে না। আমার মাওলার জান্নাতে যাওয়াও বান্দার জন্য সম্ভবপর হয়ে উঠবে না। কারণ দুনিয়াতে যেই আমল করো, ওই আমল দিয়ে আমার মাওলার জান্নাতে যাওয়া যায় না রে গোলাম। ওই আমল নিয়া নিয়া জান্নাত পর্যন্ত তুমি পৌঁছতে পারবা না। কারণ যে আমল আমি করি, সেই আমল তো আপনারা করলেন, এই আমলের তো ভ্যালু নাই। যাই নামাজ পড়লাম, মাওলার দরবারে পৌঁছে কি পৌঁছে না ওই খবরটাও নাই। হালাল হারামেরও খবর নাই। সুদি ঘুষি লেনদেন কইরা টাকাগুলার সাথে সব জগা খিচুড়ি বানাইয়া হালালে হারামে মিলাইয়া খাইয়া যতই নেক আমল করলাম, আমার মাওলার দরবারে তো পৌঁছলো না। এজন্য তো ওই মাওলার দরবারে যদি হিসাব বান্দা দেওয়া লাগে, হিসাব দিয়া আমার মাওলার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। এই জন্য তো বলি, ওই জান্নাতে যাওয়ার জন্য বান্দা বেশি বেশি ওসিলা টোকানো লাগবে। এমন একটা নামাজ পড়বা, যেই নামাজটা কশিন কালেও তোমার বাদ হবে না। এমন একটা নেক আমল করবা, যেই নেক আমলগুলো কশিন কালেও তোমার থেকে ছুটে যাবে না। যতই বিপদে থাকো, যতই মুসিবতে থাকো, ওই নেক আমলটা তুমি বাদ দিবা না। আবার নবীর সুন্নতের শুধুমাত্র দাবিদার হবে না, এমন একটা সুন্নতের আমল করবেন, যেই সুন্নতের আমলটা আমার একদিনও বাদ হবে না, একদিনও আমার ছুটে যাবে না। কারণ রিজার্ভ করা আমল ছাড়া আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না। ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে যেদিন নত জানু হয়ে বসে যাব, ওদিন তো রিজার্ভ করা কিছু আমলের কথা আমার মাওলার কাছে বলা লাগবে। আল্লাহকে বলা লাগবে, হে মালিক, রিজার্ভ করা কিছু আমল আমি দুনিয়াতে করে করে তোমার জন্য রেখে দিয়েছিলাম। ও আল্লাহ, এই আমলের কারণে কি আমারে জান্নাত দেওয়া যায় না? কারণ দুনিয়াতে ওই বান্দা তো সবচেয়ে বড় চালাক। বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মদিনাওয়ালা নবীর পয়গাম হলো, হে দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু, এই দুনিয়াতে ওই বান্দা বড় চালাক, যেই বান্দা দুনিয়াতে নিজেরে নিজে চিনতে পারে, আর ওই মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি এই বান্দা বানাইয়া রাখে। আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য এই বান্দা কিছু আমল রিজার্ভ করে 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 রেখে দেয়। এজন্য তো বলি রে মানুষ, যাই নেক আমল করো, ওই নেক আমল দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। যেই আমল আমি করি,
যেই আমল আপনারা করেন এই আমল দিয়া মাওলার জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। এজন্য তো বলি ঈমানটাকে মজবুত করে করে যা নেক আমল করব আমার মাওলার কাছ থেকে বাঁচার জন্য উসিলা ঠুকানো লাগবে। ওই জান্নাতের মধ্যে ঈমানওয়ালা যাবে, নেক আমল করনেওয়ালা যাবে। এরে বান্দারা ঈমানওয়ালা তো হয়ে গেলাম, এখন নেক আমলগুলো কেমনে করব? বলে নেক আমল করার জন্য মদিনাওয়ালা নবী সুন্দরভাবে শিখাইয়া দিলেন, হে পুরুষেরা, 4টি আমল যদি করতে পারো, 4টি জিনিসের জিম্মাদারি যদি তুমি নিয়ে নিতে পারো, আমি নবী তোমার জান্নাতেরও সুন্দরভাবে জিম্মাদারি নিয়ে নিব। নবী আমার জানায়া দিলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, এই দুনিয়াতে আমার যে উম্মতেরা দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, দুরানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজত যেই আমার উম্মতটা করতে পারবে, আমি নবী স্বয়ং তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। দামি কথা না কম দামি কথা? হ্যাঁ, নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে, দামি কথা। মদিনাওয়ালা নবী জানায়, বলে উসিলা টুকে এত জান্নাতে যাওয়া লাগবে, যেন সুন্দর শিক্ষা দিয়েছেন। 4টি আমল করো, 4টি জিনিস থেকে নিজেকে হেফাজত রাখো, 4টি জিনিসের জিম্মা নাও, তাহলে কি ফায়দা হবে? আমি নবী স্বয়ং জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। 1 নম্বরে মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ। নবী এক হাদিসের মাধ্যমে জানিয়েছেন 2টা, আরেক বিশাল এক হাদিসের মাধ্যমে জানিয়েছেন 2টা। এই মোট 4টা বিষয় থেকে যেই বান্দা হেফাজতে থাকতে পারবে, মাহফুজ থাকতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে, স্বয়ং রাহমাতুল লিল আলামিন এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো টেনশন লাগবে না, নবী নিজে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেবে। 1 নম্বরে দু চুয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই জিহ্বাটাকে হেফাজত করা লাগবে। যদি জিম্মা নিতে পারি, আমি নিজে হেফাজত করতে পারি, আমি নিজে, তো আমি হেফাজত করব, আর জান্নাতের জিম্মাদারি নবী নিয়ে নিবে। কি বড় দামি কথা! এই জিহ্বা দিয়া কি পরিমাণ গুনাহ যে আমরা করি! মিথ্যা, গীবত, শিকায়াত, অন্যের দোষ নিয়ে ঘোরাফেরা করা, চুগলখুরি করা, শুধু এই জবান দিয়ে যেই পরিমাণ গালিগালাজ, হায় হায়, কয়েকদিন আসলে এই জনের সাথে, আর কয়েকদিন আসলে ওই জনের সাথে, এভাবে মিথ্যা টিথ্যা মিলাইয়া, জালটাল মিলাইয়া এই জবান দিয়া যেই পরিমাণ গুনাহ করি। এজন্য তো মদিনাওয়ালা নবী জানায়, যেই আমার উম্মতেরা এই জিহ্বাটাকে হেফাজত করতে পারবে, তার জান্নাতের জিম্মাদারি আমি নিজেই নিয়ে নিব। এজন্য জিহ্বার হেফাজত কেমনে করবেন? মিথ্যা বলে নাকি সত্য বলে? সত্য বলতে হবে, সদা সর্বদা সত্য কথা বলবো। জবান দিয়া গীবত, শিকায়াত, অমুকে কি করলো, অমুকে কি করলো, ওই ছেলে কি করলো, ওই মেয়ে কি করলো, ওই ইমাম কি করলো, ওই খতিব কি করলো, অমুক বাড়ি কি করলো, আমার প্রতিবেশী কি করলো, হায় হায়, শুধু অমুকে অমুকে অমুকে, নিজের কোনো খবর নাই। আছে না নাই? দেখবেন অন্যের দোষ নিয়ে শুধু ঘুরে, অন্যের দোষ নিয়ে ঘুরে। হুজুর কি করলো, হুজুরের দোষ একটা পাইলে একদম ভাইরাল করতে দ্বিধাও করে না। না, এগুলো করা যাবে না, মিথ্যা, অপবাদ, এগুলো দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করা লাগবে, গেল 1 নাম্বার। দ্বিতীয়ত, মদিনাওয়ালা নবী জানায়া দেয় জান্নাতে যাওয়ার সহজ উপায়। 2 নাম্বার হলো দুরানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, অর্থাৎ তোমার লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, মদিনাওয়ালা নবী বলেন, আমি স্বয়ং নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। কিন্তু লজ্জাস্থানের হেফাজত তো করতে পারি না আমরা। যেই পরিমাণ গুনাহ এই 2টা জিনিস দ্বারা আমরা করি, জিহ্বা, লজ্জাস্থান, কত গুনাহ করেছি জিন্দেগিতে, একবারও কি বালিশের সঙ্গে মাথাটা লাগা চিন্তা ভাবনা করতে পেরেছি আমরা? কি গুনাহ করেছি একবার চিন্তা করেন আপনি। আপনার দ্বারা জিহ্বা আর লজ্জাস্থানের গুনাহ কি পরিমাণ হয়েছে একবার চিন্তা করেছেন আপনি? চিন্তা করলে তখনই ঈমানটা বাড়বে, তখনই গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে পারবেন। আর এই চিন্তা যখনই ঢুকাবেন, তখন আপনার দ্বারা লজ্জাস্থানের গুনাহগুলো হবে না, আর মদিনাওয়ালা নবীও আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। বিভিন্ন জায়গায় তো ছেলেমেয়েরা এখন গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায়, শহরে বলেন, সব জায়গায় বলেন, কিছু কিশোর কিশোর গ্যাং তৈরি হয়েছে, যারা দেখবেন আগে ছিল ভালো, অনেক ভালো, মানে 10 বছর 12 বছর 13 বছর পর্যন্ত ইনোসেন্ট বয়, দেখতে খুব সুন্দর দেখায়,
দেখতে খুব ভালো দেখায়, ভদ্র ছেলে, মার্জিত ছেলে, সবাই আদর করে। হুটহাট করে 2 বছর 3 বছর পরে হঠাৎ করে হায় হায় একদম চেঞ্জ। আপনি খেয়াল করে দেখবেন টিনেজ পিরিয়ড বয়সের যারা, বয়সন্ধিকালের যারা, টিনেজ পিরিয়ড মানে এই টিনেজ পিরিয়ডে অনেকেরই চেঞ্জ, অনেক কিছু হয়। 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 7 বছর, এই 7 বছর হলো টিনেজ পিরিয়ড। এই পিরিয়ডে দেখবেন ছেলেমেয়েরা যেই পরিমাণ উগ্র হয়ে যায়, কেউ ভালো কেউ খারাপ। দেখবেন বেশিরভাগই গ্রামে গঞ্জে দেখবেন কিশোর গ্যাং তৈরি হয়ে যায়। হুটহাট করে একটা বাইক কিনে, চুলটাকে একটা বিশাল একটা কাটিং দিয়ে দিল, বিটিএস এর অনেক বড় এক ভক্ত হয়ে গেল, হঠাৎ করে তার চেঞ্জ হয়ে গেল। 12 বছর পর্যন্ত সে ইনোসেন্ট বয়, কিছুই জানে না, এখন সে অনেক বড় খারাপ হয়ে গেল। এতদিন ছিল চেহারায় নূর, এখন থেকে আর চেহারায় নূর নাই। এখন বাইক নিয়ে খালি টেম্পোরারির মতো টিটিসিএম টুটু কোম্পানির ম্যানেজারের মতো শুধু খালি ঘুরে বেড়ায়। আর দেখবেন গার্লস স্কুলের পাশে বসে থাকবে, মহিলা মাদ্রাসা যেখানে ছুটি দিবে, ছুটি দেওয়ার সময় বসে থাকবে। এলাকায় সমাজে এমন কিছু ছেলে আছে না নাই? এই গুনাহ লজ্জাস্থানের গুনাহ, মনে রাখবে। এই গুনাহ থেকে যদি তুমি হেফাজতে থাকতে পারো, আল্লাহি মদিনাওয়ালা নবীর কথা তো সত্য, তুমি এই লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবা, আল্লাহ তোমাকে মায়া করে জান্নাতি বানায় দিবে। কিন্তু আমরা তো পারি না, তোরে ভাই পারি না। যেই পরিমাণ গুনাহ আমরা করি, চোখের যেই বড় মারাত্মক এক অপরাধ, চোখের গুনাহ, চোখের গুনাহ, চোখের গুনাহ। এই গুনাহ করে না এমন কোন বান্দা পাওয়া খুব দুষ্কর। এক মহিলার দিকে হুজুর ফতোয়া দিছে, একবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। এই যে একবার তাকাইছে তো তাকাইছে, কয় হুজুর আর তো চোখ উঠাবো না, তাকাইছে তো তাকাইছে, চোখের গুনাহ।